বাংলায় দেন। নমস্কার, আমি রিম্পি। আমি কোনো সাইকিয়াট্রিস্ট নই, সাইকিয়াট্রিস্ট কাউন্সিলরও নই। আমি একজন রিকভারি পেশেন্ট। যাতে আমাকে রিকভার দেখে আপনারা উৎসাহ হয়ে আপনিও রিকভার হতে পারেন। যাতে কেউ এখানে থাকেন না, কেউ এগুলো নিয়ে থাকেন না। তার জন্যই আমার এই ভিডিও করার উদ্দেশ্য। দেখুন, যারা যারা 70-80% রিকভার হয়ে গেছেন, তারপরে ওই প্রবলেমগুলো হয়, তারা একটু বুঝুন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আপনি 70-80% রিকভার হয়েছেন মানে অনেকটা এগিয়ে গেছেন। এখন ওগুলোকে আর ঘাটাঘাটি করবেন, আর লাফালাফি করবেন না। টেনে তুলুন, টেনে তুলুন, ওগুলো আর জায়গা দিয়ে না। ওগুলো কিছু হতে পারে, কিচ্ছু হবে না, হলে দেখা যাবে। একটু মনকে শক্ত করুন আর টেনে তুলুন। ওগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন না, অস্থির হবেন না, ওগুলোকে নিয়ে ছানাছানি করবেন না। মনকে শক্ত করুন আর টেনে তুলুন। আপনাকে টেনে তোলার জন্য লোক পাবেন না, আপনার নিজেকেই করতে হবে। কারণ নিজেকেই আপনি এত গভীরে নিয়ে গেছেন, অ্যাংজাইটিতে ঢুকেছেন আপনি নিজেই। ওই অবাস্তব ভয়, ওগুলো নিয়ে আপনি নিজে নিজে ঢুকেছেন। আপনাকে কেউ ঠেলে ঢুকায়নি, আপনি নিজে নিজেই আপনাকে বের করতে হবে। কেউ টেনে তুলবে না। আর যখন বেরিয়ে যাবেন তখন দেখবেন জীবনে কতটুকু আনন্দ। একবার তো ঘুরে দাঁড়ান, আমাকে দেখুন, আমি একজন রিকভারি পেশেন্ট। আপনাদেরকে বলছি, এত কষ্ট, এই যে জ্বালা, বিছানায় শুয়ে শুয়ে শুধু দেখুন, আজকে তার ভিডিও, কাল তার ভিডিও, খালি শুধু ভিডিওই দেখছেন অ্যাংজাইটির উপরে। তা দেখলে হবে না। আপনার মনকে স্থির করুন, শান্ত করুন। যে কোনো একজন কাউন্সিলরকে দেখান, শুধু উনাকে দেখান, উনার কথা শুনুন। আপনি শুনুন, দেখবেন একটা সময় পর শুধু একজনকে দেখান, যাকে দেখাবার একজনকে দেখান। আমি একজনকে দেখেছি, আমি অনেকখানি দৌড়াদৌড়ি করিনি। একজনকে দেখান, দীর্ঘ সময় ধরে উনা যতদিন পর্যন্ত উনি আপনাকে ছাড়েন, ততদিন পর্যন্ত উনাকে দেখান। একটা সময় পর দেখবেন ওগুলো থাকবে না। আমি একজন রিকভার হয়ে, পেশেন্ট হয়ে বলছি থাকবে না। আপনি তো এখন ভাবতে পারেন না অসুস্থ হয়েছে আমি পারবো না। পারবেন, কারণ আমি যেহেতু পেরেছি আপনিও পারবেন। আর নিজেকে এতটাই বিজি রাখুন, অ্যাংজাইটি জন্মাবার সময়ও দেবেন না। এরপরে অভ্যাস হয়ে যাবে। দেখুন, অ্যাংজাইটিও হবে না, আপনার সময়টা কতটুকু বেঁচে যাবে, জীবনের মূল্য খুঁজে পাবেন। ওই অ্যাংজাইটিকে নিয়ে জীবনটা কি হবে, কষ্ট, দুঃখ, অশান্তি, মন খারাপ, এগুলো নিয়ে কষ্ট বাড়তে থাকবে, কমবে না। পিছনে তাকাতে যাবে না, পিছনে কিছুও নেই, কিচ্ছু নেই। সামনের দিকে এগিয়ে যান, আঘান, দেখবেন আপনাকে, আপনি যখন এগিয়ে যাবেন তো অনেকজনকে পাবেন আপনাকে এগিয়ে দেওয়ার জন্য। আর যত পেছন দিয়ে থাকাবেন, পিছনে পড়ে থাকবেন। দেখুন, একবার মনকে এমন শক্ত করুন, আমি মারা গেলে মারা গিয়েছি। একবার কি দেখুন, কেউ পৃথিবীতে অমর হয়ে আসেনি, মারা সবাই যাব। তবে ওই মৃত্যু ভয়কে নিয়ে আমার জীবনের যে এতটা লক্ষ্য রয়েছে, ওগুলোকে কেন নষ্ট করব? একবার নিজেকে প্রশ্ন করুন তো, দেখবেন পাবেন। ডাক্তারবাবু বলেছেন আপনার কিছু হয়নি, সাধারণ জিনিস, আপনি ওপরে কিছু হয়েছেন। আপনি কি মেডিকেল পড়াশোনা করেছেন যে আপনি তো ঘাটাঘাটি করছেন? না, মেডিকেল পড়াশোনা করবেন? কিছু আপনি কি করবেন ওগুলো দিয়ে? যারা বলেছেন ওনারা একজন অভিজ্ঞ ডাক্তারবাবু, ওনাদের কথা বিশ্বাস তো করুন। উনি যদি বলে থাকেন না ওগুলো কিছু নয়, ওগুলো কিছু নয় মেনে নিতে হবে। আর কিচ্ছু হবে না, হয়েই যাবে। ওই হবে কি, অ্যাংজাইটি জন্মাবে। এতে অ্যাংজাইটিতে কখনো বের হতে পারবে না। ওনারা বলেছেন কিছু নয়, কিছু নয়। আমার খুব গরম লাগে, যখন গরমের দিন সবার গরম লাগে, ঠান্ডার দিন সবার ঠান্ডা লাগে, নর্মাল হবে নিন। অনেকজন বলে আমার গলা শুকিয়ে আসে, জল খান। গলা শুকিয়ে আসে, জল খান, জল খেলে ঠিক হয়ে যাবে। এগুলো কি এত গভীর ভাবে নেওয়ার কি আছে? আমিও নিয়েছি, আমি একজন রিকভার পেশেন্ট, আমিও নিয়েছি, কিচ্ছু পাইনি। যারা প্রথম ধাপে অ্যাংজাইটিতে আছেন তারা আমার কথাটা শুনুন। কিচ্ছু নেই, লাস্ট পর্যন্ত ওই জিরো। প্রথম দিকে ডবল জিরো, লাস্টেও ডবল জিরোই। কিছু নেই এখানে। আপনাকে প্রথম ধাপে যে বুঝাবেন যে অ্যাংজাইটি কিছু নয়, শুধু দেখালে লজিকগুলো শিখিয়ে দেবেন, বের হওয়ার পথ আপনি দেখিয়ে দেবেন, সুন্দর করে উনি সাজিয়ে গুজিয়ে লজিকগুলো শিখিয়ে দেবেন। শুধু আপনি নিজের অ্যাপ্লাই করবেন, বেরিয়ে যেতে পারবেন। আপনি 70-80% বের হওয়ার পরেও বলছেন যে আমি 100% রিকভার না। আপনি যখন 100% রিকভার নিজেকে মনে করবেন, তখনই আপনি 100% রিকভার। কেন কেউ বলেননি আপনাকে 20% আর 50% 100% দেওয়ার জন্য, আপনি নিজে দিচ্ছেন। আপনি নিজেই আপনাকে স্ট্যাম্প করছেন, আপনি 80% আর 70%। আপনি নিজেকে স্ট্যাম্প করুন তো, আমি 100%, আজই 100%, কাল বলে কিছু নেই। আর দেখবেন, ওগুলো নিয়ে লাফালাফি করবেন না, ওগুলো শান্ত থাকার চেষ্টা করুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। আর নিজের কাজ, যেটা আপনার অ্যাংজাইটি হওয়ার আগে প্রতিদিন আপনি করতেন, ওগুলো করে যান। পারলে আর দুধটা বাড়িয়ে দিন, দেখবেন ভালো লাগবে। আমিও
ভাবি যে 365 দিনে বছর আমি যদি ডেইলি একটু দুটো কাজ এক্সট্রা করি, আমার নর্মাল কাজে যদি এক্সট্রা করি, বলুন তো 365 দিন কত কাজ আমি বেশি করব? তাহলে আমাদের লাইফে যতদিনই বাঁচবো, কতটুকু ভালোভাবে বাঁচলাম, কতটুকু ওইদিকে নজর দেওয়া দরকার। কতদিন বাঁচবো তার জন্য তাড়াহুড়ো করতে গিয়ে বর্তমান সময়টাকে আমরা 12টা বাজিয়ে ফেলছি। তার করব না, আমি আর অ্যাংজাইটিকে প্রশ্রয় দেবই না। মনকে বুঝান, আপনার মন আপনারই বুঝাতে পারবেন, আপনার ভেতরে কেউ প্রবেশ করে আপনাকে বুঝাতে পারবে না। কারণ আমিও অনেক তাড়াহুড়ো করেছি, তাড়াহুড়ো করলে অ্যাংজাইটি জন্মাবে, কিচ্ছু হবে না, অ্যাংজাইটি হবে, অ্যাংজাইটি জন্মাবে। তাড়াহুড়ো করবেন না, শান্ত থাকুন, যা হচ্ছে হোক, দেখা যাক। খারাপ যখন লাগে তখন শুয়ে পড়বেন না, যে কাজে থাকবেন, শুয়ার থাকলে শুয়ে থাকেন, যদি কাজে থাকেন কাজকে ফেলে দিয়ে শুচ্ছে না, আপনি অ্যাক্টিভিটি করছেন, তাহলে কি করতে হবে, যে কাজে আছেন ওই কাজে থেকেই যান। দেখি না খারাপ লাগলে কি হবে, মারা যাব, মারা যাব। আজ আমরা তো মারা গিয়েছি, মারা যাব, মারা যাচ্ছি, মারা যাব। দেখুন কি হয়, যদি না হয় তাহলে বুঝো, নিজের ব্রেনকে বলুন ওগুলো যে বাজে চিন্তা, খারাপ চিন্তা, ওগুলো আমি করব না। খারাপ লাগাটা কিছুই নয়। একটু নিজেকে যখন বুঝাবেন, ধীরে 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 সামনে দিয়ে এগিয়ে যেতে পারবেন। দেখুন আমি যে কথাগুলো বললাম, আমার সঙ্গে ঘটে যাওয়া কথা বললাম, আপনাদের কোনো জ্ঞান দেয়নি, আমার সঙ্গে সেমন হয়েছে, ঘটেছে, তাই আপনাদেরকে বলছি। জ্ঞানভাবে নেবেন না। দেখুন একটু বোঝার চেষ্টা করুন, আমি একজন রিকভারি পেশেন্ট। যার যার প্রথম ধাপে অ্যাংজাইটিতে আছেন, তারা কাউকে দেখান, ভাববেন না একা একা বেরিয়ে যাবেন, এতটা সহজ কাজ নয়, এতটাও সহজ না, তাহলে কারোর অ্যাংজাইটি হতোই না। কাউকে দেখাতে হবে, দেখালে খুব সহজ। আপনি যদি দেখান, কাউন্সিলরকে দেখান, সাইকিয়াট্রিস্টকে দেখান, দেখালে খুব সহজ, ওনারা খুব সুন্দর করে আপনাকে বার করতে পারবেন। আর আপনি না বুঝে যদি এখানে বের হতে চান, পারবেন না, আপনিও কষ্টটা নিয়ে 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 যেতে হবে। কেউ তো বুঝবে না, আপনার পাশে শুয়ে থাকবে, সেও বুঝবে না আপনার সঙ্গে কি করছে, আমাকে বুঝে নেই। পাশে একজন বিন্দাস ঘুমাচ্ছে, বলবে একটু আগে খেয়ে দিয়ে ভালো দিব্যি, এটা বুঝি নাটক করছে। আমাকে সবাই বলেছে আমি নাটক করছি, কিন্তু কি যে কার যার হচ্ছে সে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর বুঝছেন যে কি হয়েছে। দেখুন, বা ঠিক হয়ে যাবে, দুঃখ পাবেন না, একদম দুঃখ পাবেন না, পাপ অনুভব করবেন না, রাগ করবেন না, বিরক্ত হবেন না, কান্নাকাটি করবেন না। ওগুলিকে বন্ধ করুন, দেখবেন আপনি 50% নর্মাল। ওই 5টি জিনিস বন্ধ করলে আপনি 50% নর্মাল হয়ে যাবেন। তবে যদি কারোর এই ধরনের সমস্যা হয়ে থাকে, অ্যাংজাইটি থেকে থাকে, তবে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাকে নিচে কমেন্ট করবেন, নিশ্চয়ই আমি চেষ্টা করব আপনার উত্তর দেওয়ার জন্য। আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, করতে পারেন, আমার পাশে থাকতে পারেন। আমি একজন রিকভারি পেশেন্ট, আপনাদেরকে এই বিষয়ে যদি যদি কথা বলি, যদি আপনাদের 1%ও কাজে লাগে, আমার ভালো লাগবে। আর যদি এই ভিডিওটি আপনাদের কোনো কাজে আসে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার।